মাত্র ৩ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। আর্থিক সংস্থা মর্গান স্ট্যানলির এ হেন পূর্বাভাস ঘিরে গোটা বিশ্বজুড়ে হৈ হৈ পড়ে গেছে। মর্গান স্ট্যানলি ভবিষ্যৎবাণী করেছেন যে ভারত জার্মানিকে ছাড়িয়ে যাবে এবং 2028 সালে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ডিজিটাল অর্থনীতি, শক্তিশালী উৎপাদনের প্রবণতা, ক্রমবর্ধমান বৈশ্বিক বিনিয়োগ এবং তরুণ দক্ষ কর্মী বাহিনীর সঙ্গে ভারত বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের জন্য প্রস্তুত। 1990 সালে বিশ্ব অর্থনীতিতে ভারত 12তম স্থানে ছিল। 2000 সালে আরও নিচে নেমে যায়। এরপর অবশ্য অর্থনীতির সূচক ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে। 2023 সালে পঞ্চম স্থানে চলে আসে ভারতের অর্থনৈতিক সূচক। চীনের পরিবর্তে এশিয়ায় উন্নয়নের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হয়ে উঠবে ভারত। মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে আগেই এই দাবি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এশিয়ার সার্বিক বৃদ্ধিতে এই মহাদেশের 4টি বড় অর্থনীতি সবথেকে বেশি অবদান রাখে। মর্গান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মতো উদীয়মান অর্থনীতিগুলি এশিয়ার বৃদ্ধির পরবর্তী ঢেউয়ের নেতৃত্ব দেবে। এই 4টি দেশ 2027 সালের মধ্যে এশিয়ার মোট নমিনাল জিডিপিতে 53% অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যা 2019 সালের আগে মাত্র ছিল 33%। এই পরিবর্তনের প্রধান কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা, নীতিগত অগ্রাধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। মর্গান স্ট্যানলির রিপোর্ট অনুসারে 1980 সালে এশিয়ার নমিনাল জিডিপি ছিল প্রায় $2 ট্রিলিয়ন। 2027 সাল নাগাদ এই সংখ্যা $39 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে। এই তথ্য অনুযায়ী এশিয়ার সবথেকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। যাই হোক, এই বৃদ্ধি ঐতিহাসিক রেকর্ডের তুলনায় সামান্য ধীর হতে পারে। ভারত গত কয়েক বছরে তার অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে এবং সেই কারণেই এটি দেশের এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এছাড়াও ভারত সরকার মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার মতো অনেকগুলি স্কিম শুরু করেছে, যা দেশকে বিশ্বস্তরে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে চীনের অর্থনীতি, যা পূর্বে এশিয়ায় উন্নয়নের মূল চালিকা শক্তি ছিল, তা স্লথ হয়ে যাচ্ছে। এর জন্য দ্রুত বুড়ো পাচ্ছে, যা এর কর্মশক্তির ওপর চাপ বাড়াচ্ছে এবং এটি এর অর্থনৈতিক উন্নয়নের সরাসরি প্রভাব ফেলছে। যেখানে ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য তরুণ অর্থনৈতিক নতুন শক্তি নিয়ে আবির্ভূত হচ্ছে, ভারত এবং অন্যান্য উদীয়মান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তরুণ জনগোষ্ঠী তাদের শক্তিশালী শ্রমশক্তি ব্যবহার করছে। এসব দেশের সরকার এখন এমনভাবে নীতি তৈরি করেছে যাতে তারা শুধু দেশের নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করতে পারে। অর্থনৈতিক উন্নয়নে যুব জনসংখ্যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উদ্ভাবক, উদ্যোক্তা এবং উৎপাদনশীলতাকে উন্নত করে। মাত্র 3 বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। আর্থিক সংস্থা মর্গান স্ট্যানলির এ হেন পূর্বাভাস ঘিরে গোটা বিশ্বজুড়ে হৈ হৈ পড়ে গেছে। মর্গান স্ট্যানলি ভবিষ্যৎবাণী করেছেন যে ভারত জার্মানিকে ছাড়িয়ে যাবে এবং 2028 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ডিজিটাল অর্থনীতি, শক্তিশালী উৎপাদনের প্রবণতা, ক্রমবর্ধমান বৈশ্বিক বিনিয়োগ এবং তরুণ দক্ষ কর্মী বাহিনীর সঙ্গে ভারত বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের জন্য প্রস্তুত। 1990 সালে বিশ্ব অর্থনীতিতে ভারত 12তম স্থানে ছিল। 2000 সালে আরও নিচে নেমে যায় ভারত। এরপর অবশ্য অর্থনীতির সূচক ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। 2023 সালে পঞ্চম স্থানে চলে আসে ভারতের অর্থনৈতিক সূচক। চীনের পরিবর্তে এশিয়ায় উন্নয়নের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হয়ে উঠবে ভারত। মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে আগেই এই দাবি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এশিয়ার সার্বিক বৃদ্ধিতে এই মহাদেশের 4টি বড় অর্থনীতি সবথেকে বেশি অবদান রাখবে। মর্গান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মতো উদীয়মান অর্থনীতিগুলি এশিয়ায় বৃদ্ধির পরবর্তী ঢেউয়ে নেতৃত্ব দেবে। এই 4টি দেশ 2027 সালের মধ্যে এশিয়ার মোট নমিনাল জিডিপিতে 53% অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যা 2019 সালের আগে ছিল মাত্র 33%।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।